আয় মা আয়। মারে, তুই আমার এতিম মেয়ে। ছোটবেলায় তোর মা মারা যায়, তোকে আমি অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। আজকে তুই পরের ঘরে যাচ্ছ মা। তোর স্বামী, তোর সংসার, স্বামীর কথা তুই মাইনে চলিস, তার সেবা যত্ন করিস, তার কথা অমান্য করিস না মা। মারে, আমার কথা তুই মানিস। বাবা, তোমার হাত খান দাও। এতদিন তুই আমার ঘরে ছিলি, আজকে থেকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। মান সম্মান তোমার হাতে, তুমি ওকে দেখে রেখো বাবা। তুমি আমার মেঘ দেখে রেখো মা। তাহলে আমি আমি কালকে আবার তোর বাড়িতে যাব। আমি যা তোকে দেখে আসবো। তুই কান্নাকাটি করিস রে মা। তুই যদি কান্নাকাটি করিস আমারও তো কাঁদা আসে মা। আমি তো তোর মায়ের আদর স্নেহ দিয়ে আমি মানুষ করেছি, কোনোটুকু কম রাখিনি। তুই আমাকে কাঁদাস না মা। বিআই সাহেব, আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি তুলে দেন। আব্বা, আপনি তাহলে কোনো চিন্তা করেন না, আমি তো আছি, আমি সারা জীবন আগলে রাখবো। আচ্ছা বাবা। আব্বা, তুই কাঁদিস নে, আমি কালকে যা তোকে দেখে আসবো। তুই যা মা, যা। জামা, মেয়ে মানুষ তো স্বামীর ঘরই করে। আমি তোকে এতদিন কাছে রাখছিলাম, আজকে তুই আমার বুক খালি করে স্বামীর ঘরে চলে গেলি। তুই সুখে থাকিস মা, তুই শান্তিতে থাকিস। প্রত্যেকটা মানুষের জীবনে এই রাতে একটা বাড়ি আসে, আর এই রাতে তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে। কোন? এই যে দেখতে চাও, আমার ছোট ভাই জন্মের সময় আমার মা মারা যায়, কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করি, যার কারণে আমি আজ অনেক বছর বয়সে বিয়ে করি। কিন্তু এই ভাইটাকে সবসময় তোমাকে দেখে রাখতে হবে, একটাই চাওয়া তোমার কাছে। ও যেন কখনো বুঝতে পারে না যে আমাদের বাবা মা না। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ওকে আমি আমার সন্তানের মতোই মানুষ করব। এটাই তোমার কাছ থেকে আমার সবচেয়ে বড় পাওয়া। আমার এই ছোট ভাইটার আমার জীবনের সব, আমার আর কেউ না, পৃথিবীতে আর কেউ নেই। এই ভাইয়ের শান্তি আমার শান্তি। বললেনই তো, আপনি একটু চিন্তাও করেন না, আমি যতটুকু পারবো ওকে আমার নিজের ছাওয়ালের মতো করে মানুষ করবো, কোনো ধরনের কষ্ট দেবো না। বুকটা ভরে গেল, আমার এই ভাইটাই সব। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। যা, কত বেলা হয়ে গেছে রে, হ্যাঁ মজা লাগবে সারে, আমার তো খেয়ালই নাই। এই ছেলেটা যে কোনে কেবার থাকে,
একটা সময় কি বাদ পাওয়া যায়, খালি খেলাধুলা আর মারামারি। নাহিদ, নাহিদ কি কোনে? এই ঠান্ডা মান্ডা লাগালে কি করছো? সব সময় খালি খেলা, 1 মিনিট বাদ 2 1 মিনিট বাদ বসে থাকা লাগে না? আর বাড়ির কোনো লোকজন নাই, তুই তো বাড়িতে থাইস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তো চলে যাচ্ছি সার দিবে, কোন জায়গায় যাস না। তুমি সাত দিবি যাবে আমিও যাও। তুই বাড়িতে থাক, তোর যা লাগবি না। আমি সারটা দিয়ে 6 দিনে চলে আসি, তারপর যা করবো না। আমিও যাবো। হ্যাঁ, সব সময় খালি পাস লাগা। বাই থাক, যা কই তাই শুনিস, তোকে নিয়ে যাবো বললাম। সহ্য করা যায় নাকি কতদিন? হ্যাঁ, সব সময় খালি কাঁদাকে। চল, হাঁটালি যাবো না কিন্তু, এক চল কল ওঠার কথা কবুল লাগে। আচ্ছা হাঁটে যাবো। হাঁটি যাবো, একটু পরে কবে কল উঠবো। হ্যাঁ, এ নাহিদ, এই দাঁড়া, টাকাটা। ওরে আল্লাহ রে আল্লাহ, এমন করে কে জ্বালাই, পাগল সওয়াল করে কর। আচ্ছা আমার কথা শোনো, এটা শোনো শোনো ভাই আমার ভালো, তুমি আজ কয়দিন গোসল করো না? দেখো তো দেই কি সুন্দর রোদ উঠেছে, তাও তুমি গোসল করবে না? অন্য করলে হয়। এতে শোনো, টাকাও আমার দিক। শোনো, তুমি গোসল করবে না তো না করলে চলো তোমার ফাইন পেয়ে হাত মুখ ধোয়া দিকে। আসো 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 আসো। ওরে আল্লাহ রে আল্লাহ, পাগল সওয়াল। এরে দাঁড়াও, দেখে কি সুন্দর রোদ উঠেছে। আচ্ছা গোসল তো করলে না ভাই, ফাইন করে তোমার হাত মুখ ধোয়া দেবে, বুঝছো? ঠান্ডা লাগতেছে। ওরে আল্লাহ, পকেটে খালি হাত দিত, কি যে স্বভাব হয়েছে জমিদারি ভাস, তাই নে? বড় হয়ে দেখবো রে আমার কত দেহ না, আমার সোনা দেখবি না, তাই নে? ওরে আল্লাহ, আমি কখন তুমি রাখতে হয়েছে, ঠান্ডা লাগবে নি, আবার ঠান্ডা লেগে যাবে নি। চলো এখন খাইয়ে সুন্দর করে লক্ষ্মী সাওয়ালের মতো বইলে বসবে। না করলে হয়, তুমি লেখাপড়া শিখবে, বড় হবে, এইটা তো আমার আশা। আসো আমার শোনা ভাই, চলো চলো। দে সোজা হয়ে দাঁড়াও, দে হাত দাও। শোনো, স্কুলে যাইয়ে খবরদার কারোর সাথে মারামারি করবে না, বুঝছো? চুপচাপ মাস্টার যা কয় তাই শুনে খেয়াল করে ঠিক মতো পড়া দিবে, ঠিক আছে? আরেকটা আছে এটা। আচ্ছা আমি দেখতেছি, ওইটি আমি তো দেখছি, খুব কাজে হয়েছে। শোনো, এই যে ব্যাগ নাও। রাস্তা গাড়ি ঘোড়া দেখে যায় কিন্তু। শোনো, যে আমরা কইছি ঠিক মতো সেই দেখো, এ দেখো, দাঁড়াও দাঁড়াও। আর ওই টিফিনের সময় এই 10টা টাকা দিলাম, টিফিনের সময় ঝালমুড়ি কিনে খায়, নাস্তা তো দিয়ে দিছে। চলো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে নি। এই যে শোনো, মাছ ছাড়া তো ভাত খাও না, ভাই তো মাছ লেস দেখো কত বড় মাছ দিয়ে ভাত দিছে। খাইয়ে দেয় কি করবে জানো? কত কি করবে কও? ওরে বাবা ভুলে গেছে, ঘুমানে লাগবে না, ঘুম আসলে হয়? স্কুল থেকে আইসাও, এখন ফাইন করে খাইবে, খাইয়ে দেয় উঠি ফাইনকে একটা ঘুম দেবো দুইজন, তাই না? ওকে দা কথা কষ্ট নাকি? এই দেখ একটু ভাত খাই আবার খাইবে চাচ্ছে না, এমন করলে শরীর চলবে? শুতে কি হয়ে গেছে? খাও শোনো, খাও, খাই একটু, এরকম করে জ্বালালে পরে হয়। এলে একটু পানি খা। এই তো সব পানি খালি পরে পেট ভরে গেলে ভাত কেমনি কেমন করি? শোন না, ভাত খাই কিন্তু ঘুম দেওয়া লাগবে, মনে আছে তো? তারপরে উঠে কি করবে? তারপরে উঠে বই নিয়ে বসা লাগবে। নাও আর একটু নাও, না খাও আর একটু। এই যে দেখেছো সাওয়াল কিরম করে, এমন করলে হয়? একেদা নাহিদ, একেদা আয় না, ওই দেখে যাও তো। আব্বা তুমি এতদিন পরে মেয়ের কথা মনে পড়লে, তাই না? মারে এতদিন পর কে? আমি যখন খুশি তখনই তো আসি, কয়েকদিন আসতে দেরি হয়েছে তাই বলতেছিস যে এতদিন পরে কে? শোন, আমি একটা কথা কই মা, কও।
আমি তো দেখলাম নিজে চোখেই, তুই তো দেওয়ারের জন্য একেবারে পাগল হয়ে গেছিস। পাগল হওয়া তাতে কোনো সমস্যা নেই, তোর তো বিয়ে হয়েছে মেলা দিনই। আব্বা শোনো, তুমি বোঝো না কি কামে, ও আমার দেওয়াল্লা তো, ও আমার সন্তানের মতো, তুমি এটা বুঝতে চাও না? আমি বলতেছি তো, আমি সবই বুঝিনি মানে। শোনেক, দেওয়ার কোন দিন নিজে সওয়াল হয় না, আর সওয়ালে কোন দিন দেওয়ার হয় না। তুই তো দেওয়ারের জন্য একেবারে পাগল হয়ে গেছিস। তোর বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, তুই একটা বাচ্চা কাচ্চা লে। আব্বা তোমার বলছে কি যে এইসব চিন্তা তোমার মাথায় রাখা লাগবে না নে। আমি যা কই তাই শোনো, বাইসাও বাড়ি চলো, আমি রান্না বান্না করি, খাই দে, তারপর যাবে, বুঝছাও? সে চিন্তা আমার আছে, তুমি চলো তো। শোন তো, আমি কিন্তু আমি কিন্তু ওর বাপ, আমার মাথায় কিছু আছে। দেখিস নিজের ছাওয়াল মা বাদ দেয় না, আর দেবর বেলে ওই ভাবি ভাইকে ভাত দেয়। আমার কথাটা মনে রাখিস কিন্তু, একদিন কিন্তু পস্তানি লাগবে কিন্তু। ও কথা বাদ দাও তো আব্বা, তুমি ভিতরে চলো। ধর এই মিষ্টির প্যাকেটটা লে। যাও, আসো। কোনে গেলে? কই কি হইলে? ভাত দাও, আমার খুব খিদে লাগছে। খিদে লাগেছে সে তো বুঝলাম, কোথাছে কি ভাত তো শোনো কুড়ি মুড়ে হয় রয়েছে, তো দেখতেছি একেবারে এম্বা করলে কি চলবে নি, কামে তো যাওয়াই লাগবে নি, যত কষ্টই হোক। আমি তো মানুষের বাড়ির বাড়ির যে তাই করে কাম কাজ করে ঘর মর মুছি লেপে দিয়ে আসি, চারটা আনতেছি, আর কয়দিন চলবো? তোর ভাই যে ওদের সে গেল, কে কে রে, একটা কথা কি মনে পড়ে না? ধরো তাড়াতাড়ি খাইলাও, আমি তো আবার ভ্যান নিয়ে বাড়াবো, নাহলে পেটে ভাত জুটবি না নে। কোনে আমি কর্ম করে তোমার খাওয়াবো, সে তোমার যাওয়া লাগতেছে, কর্ম করবে ব্যাংক চলে। আজ আমি কত বড় হতভাগা, আমার ছোটবেলার কথা খুব মনে পড়তেছে। থাক, আর দুঃখ করা লাগবি না নি, ধরো যার পর তারপরে না, ধরো পানি নিয়ে আসিনি তো, পানি আনি। সে গিলাসটা আবার কোনে থইছি, পাচ্ছি না। আচ্ছা তুমি এদিকে আপাতত খাও। শোনো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, সেদিন একবার বেলা করে গেছি, কাল একবার গেলাম, কামাই হলি না, তুমি একটু কষ্ট করে খাইলাম। হ্যাঁ, আমি চলে গেলাম ভ্যান নিয়ে, খাইলে কল দাঁড়াও। আর খাইয়ে ওই ঘরে আটকা দিয়ে শুই থাকে, বাড়ায় না কল ঘর তিন। আল্লাহ, তোমার ভাগ্যে এইটাই থুইছিল, কোনো আজকে আমি কর্ম করে সব কিছু সংসার চলাবো, সে জায়গায় আজকে আমার সেই ঘরের বোঝায় রাস্তায় ভ্যান চলাবে। আল্লাহ, তোমার ভয় তুলে যাওয়ার না হলে আমার সুদিন আবার ফিরে দাও। এই বয়সে আপনি ভ্যান চালান, কি সাল ফাল নাই নাকি? কি কবরে ভাই, দুঃখের কথা আর কইবে চাচ্ছি না, তাও যেন জিজ্ঞাসা করলেন, তা কই আমার সাল পাল নেই। আমার এক স্বামী মনে করেন যে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে,
তার ওষুধ কেনার জন্যে এই আমি রিক্সা চলে বেড়াইছি। আমার আমার এই বয়সে রিক্সা চালানো কি ঠিক কোন? আমার স্বামী এতটাই অসুস্থ, তার প্রত্যেক দিন এত ওষুধ লাগে। আমি সংসারই চালাবো না, ওই ওষুধের টাকা জোগাড় করবো ভাই। সেই জন্যেই এই বয়সে আমার কিছু করার নেই ভাই। আমার ভাগ্য আমাকে এই ভ্যানের কাছে নিয়ে আসছে ভাই। আমি কিছু আপা দুঃখ করেন না, আল্লাহ আছে। নিশাদ একে দা, কে আপনি? আপনাকে তো চিনতেছি না। আমি তোর ভাবি, তুই আমাকে চিনতেছ না? না, কে আপনি? ওরে আল্লাহ, আমি তোর ভাবি, সেই বিদেশ গেল আর একটা খবরও লিসনি। এখন আসতেছিস ভাই? তোর শরীর ভালোই আছে? কি আমি আপনাকে চিনতে পারতেছি না। একে দা, তুই কি আমাকে সত্যি চিনতে পারছ না? মজা করতেছিস তাই নে? এখনো সেরকম করাই লাগবে তাই না? ছোটবেলার যারা তো এখনো এইরকম করে মজা করতেছিস। তুই ভালো আছিস দাদা? আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনতে পারতেছি না। সত্যি কি মজা করতেছিস? সুপ না কিসের জন্যে? আমি তোর ভাবি, এই গেদাটা মানুষ করতে ভুলে গেছিস বিদেশ যায়। একটা ভ্যান চালক কখনো আর ভাবি হতে পারে না। আমি আপনাকে বারবার বলতেছি আমি আপনাকে চিনি না, তারপরে আপনি বলতেছেন। কি করছো তুই? আমাকে তুই চিনতে পারছিস না? না। এখন তুই আর চিনতে পারবো না। তুই তো এমন বড় লোক হয়ে গেছিস, টেকালা হয়ে গেছিস, তুই আর চিনতে পারবো না আমার। এতদিন পর বাসায় আসলাম, তারপরে কেন কে এই ছোট দিন বড় করে দিলাম, যার জন্য আমি একটা চাওয়াল পাল পর্যন্ত নিলাম না। আর আমার কয়েকটা ব্যাংক চালক আমার ভাবে কে ব্যাংক চালক আমি আম্বাই হয়েছি রে। এই তো বিদেশ পাঠানোর জন্য আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি আর ঘর বাড়ি গয়না গাটি সব তো তোর পিছনে খরচ করেছি, আর আমি আর ব্যাংক চালক হয়ে গেছি। আমি নিজের একটা বাচ্চা লেনে তোর জন্য কেরে। আমার কি মন চায় না আমাকে কেউ মা কয়ে ডাকুক? এখন তো চিনবুলা, এখন যে হাত পা বড় হয়ে গেছে, এখন যে টেকালা হয়ে গেছি, এখন এই ভাবির কথা তোর মনে না। আমি কাক এত বুকে পিঠে করে মানুষ করেছি আল্লাহ, কাক মানুষ করেছে? এত বড় বেঈমান তুই! আমি ওর জন্য কি না কষ্ট করছে, আজ আমার ছেলে না। এদো শুনিস কথা? কি? তোমার হ্যাঁ, ভাই নিশা বিদেশ থেকে আইছে, রাস্তায় দেখা হয়েছে জানো? কে? আমার ভাই বিদেশ থেকে আইছে আর রাস্তায় দিয়ে হয়েছে, আর তুমি ওকে বাড়ির পর নালিয়ে আসে থুয়াই চাও? কি যে করতেছে, ওকে আমাকে চেনেছে নাকি? আমি যাই যে ওরা দিয়ে করলে মেয়ে নিশা, তুই কেমন আছিস ভাই? ও আমাকে চিনলে না জানো? আমাকে কয় যে তুমি ভ্যানালা, তুমি আমার ভাবি হয়ে পারো না, চিনতে করে দাও। কি? আমাকে চেনেই নাই? আমি ভাবলাম আমার ভাই যখন বিদেশ থেকে আইছে তাহলে মনে হয় আমার চিকিৎসাপাতি করলে আমি মনে হয় ভালো হয়ে যেত। তুমি যে কথা কইছো, তোমার কথা শুনে আমার মনে আর বাঁচার স্বপ্নটা হারায় গেল। চিনতে করে দাও। যাক ছোটবেলাতে নিজে না খায় তার মুখে তুলে খাওয়া দিছে, নিজে একবার মা হইলাম না ওর জন্য
সে নিশা যাইছে আমার কয় আমাকে চেনে না। কাঁদো কাঁদো, আল্লাহ মনে হয় এতে আমার দুজনের কপালে লেগে থুই দিয়েছিল। তুমি চিন্তা করে না, আমার আল্লাহ আছে। আমি যেদিন বাইরে থাকবো তোমার ওষুধের টাকা কও, সংসার চালানো কয় আমি করব। আমি কারোর টাকা পয়সা চাই নে, কারোর চাই নিশাদ ছোট মানুষ বুঝতে পারেনি মনে হয়। তুমি না আরেকবার নিশাতের কাছে যাও, যে আমার অসুখের কথা কো, ভাইয়ের অসুখের কথা শুনলে নিশাত আর থাকতে পারলে আমাকে চিকিৎসা করবে। আমি বাঁচতে চাই, আমি দুনিয়াতে চলে যেতে চাইনি। তুমি আরেকটা বার যাও নিশাতের কাছে। তুমি কি করছো? ও তো আমার চিনবেরই পারতেছে না, তাহলে তোমার কথা আমি কেমবা করে পাবো? তুমি তো আমার ওই ছোট ভাইয়ের বাড়ি দেখে আইছো। তুমি আমাকে একটু ওই বাড়িতে দিয়ে চলো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। শেষবারের মতন ছোট ভাইয়ের মুখটা একটু দেখি। তুমি কি করছো? আমাকে চিনতে পারেনি। আমি যে কষ্ট করে বুকে ধরে মানুষ করলাম, নিজের মার মতো আমাকে চিনলে না, তোমাকে চিনবি না, তাই করতেছে। তোমাকে না চিনবে না, সে কত বছর দেয় না। আমি যে ওর ভাই, আমার রক্ত, আমার আপন মায়ের পেটের ভাই, আমাকে না চিনে থাকতে পারবে না, আমাকে ঠিকই চিনবে। তুমি আমার কাছে নিয়ে চলো, তাহলে চলো, আমি ওর মুখটা একটু দেখি। আসো, আস্তে আস্তে হাইটে চলো, আসো। তো কাশি না, চুপ কর দে, ঘরে আছে মনে হয়। নিশাত, ও ভাই নিশাত। আরে কে? দা আমরা, তোমার ভাই আর আমি আইছি। নিশাত, আর ভাই আমার। আপনার সাথে রাস্তায় এত অপমান করলাম, তারপর আপনি লজ্জা নাই? আর বাইরে চলে আইছেন? ভাই, আমি তোর বড় ভাই। কে ভাই? কিসের ভাই? তোর সত্যিই মনে নেই কোনো কিছু? না, আমার কিছু মনে নাই। মনে কর দেখ ভাই, আমি তোর জন্য কত কি করেছি। তোর জন্য বাড়ি গাড়ি পর্যন্ত সব কিছু বেশি দিত, বিদেশ পাঠিয়েছিলেন। কত বছর তোর কোনো খোঁজ খবর পাইনি। তুমি থামো। ও নিশাদ, তুই কি ভাই চিনতে পারতেছিস না? সত্যি তোর বড় ভাই, আমি তোর ভাবি। এত করে কষ্ট তা বুঝিস নি কামে। দেখ না কত অসুস্থ, জানি নে। আমার এরপর তোর এত কিসের অভিমান, কিসের এত রাগ? তোর কাছে আসলাম, তুই যদি কিছু টাকা পয়সা দিত ভাই, হোক আমি চিকিৎসা করার পারতাম। আমি একা মেয়ে মানুষ, ভ্যান চালাই, ক্যাম্বা করে আমি তোর ভাই ট্রিটমেন্ট করবো আর সংসার চালাবো। তাই যদি একটু কিছু। ভাইরে, আমি তোর হাত পা ছয় ধরে করছি, আমার কিছু টিয়া দে ভাই। আমি পৃথিবী ছাড়িয়ে যাওয়ার চাইনি, আমার একটু চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাই। তুমি একটু শান্ত হও। কে রে গেদা, তোর কি একটু দয়াময় হচ্ছে না? তোর ভাইটার পর আমার পর তোকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, মেটে মেটে সব বেশি বিদেশ পাঠাচ্ছি, সব ভুলে গেছিস তুই। আমার একটু দয়া কর ভাই। হ্যাঁ, বিদেশ পাঠাইছিলা তোমাদের স্বার্থের জন্য। আমি ওইখান থেকে কামাই করব, গাদা গাদা টাকা পাঠাবো, আর তোমরা বসে বসে খাবে। তাছাড়া কি করছো আমার জন্য? কি করছো? তোর জন্য আমরা কিছুই করিনি। তাহলে শোন, তোর জন্য আমরা কি করেছি। তোকে আমি সবই তো শুনলো। এবার তাহলে কও, আমরা কোন স্বার্থে জন্য তোকে মানুষ করেছিলাম? কোনো স্বার্থ ছিল না। যখন বিয়ে হয়ে আসে তোকে ছোট পাইছিলাম, তোর ভাই আর আমি সাওয়াল বলেছিলাম না, খুব স্বাদ হইতে মা ডাক শোনা। তোর মুখে দিক তাকায় আমি কোনোদিন মা ডাক শুনি নেই। নিজে কম খায় তোর মুখে খাওয়ার তুলে দিয়েছে, এই বুকে আগলে তোকে মানুষ করেছে।
তোর ভাই কত কষ্ট করে তোকে মানুষ করে বিদেশ পাঠাইছে, আর তুই আজকে এই কথা কইলু। আমার কষ্ট একবারও শুনলো না, একবারও বুঝলো না। তোর জন্য ভিটে মাটি আমার যেটুক গয়না ছিলে সবই তো তোর পিছনে খরচ করেছি। এখন সব কিছু নিঃস্ব হয়ে তোর ভাই এখন এই অবস্থা, আমি তার ট্রিটমেন্ট করতে পারতেছি না, আর তুই করছিস কি? তোমার কাঁদো না, আরে সব দোষ আমার, সব ভুল আমার। আরে ও তো আমার মায়ের পেটের ভাই, আমার মায়ের পেটের ভাই যখন আমাকে অস্বীকার করছে তখন সেখানে কোনো কিছু থাকে না। আমার সবচেয়ে বড় দুঃখ কোনটা জানো? তোমার জন্য আমি কিছু করে যেতে পারলাম না। কারণ আমি যদি কোনো একটা ক্ষতি যদি আমার হয়, আমি যদি চলে যাই দুনিয়া ছেড়ে, তাহলে তোমার কি হবে? চলো এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না, চলো। ভাইজান, ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান। ভাবি আমাকে মাফ করে দাও ভাবি। আমি ভাবছিলাম তোমার তো স্বার্থের জন্য আমাকে বিদেশ পাঠাইছাও। আমি এখানে খেয়ে না খেয়ে মানুষের কাছে মার খেয়ে কত কথা শুনে আমি টাকা উপার্জন করেছি। আমি ওই টাকা দেই নাই। আমি জানি তুমি এই টাকা দিলে তোমরা এই টাকা নিয়ে সুখ করবা, বসে বসে খাবা। আমি এই জন্য টাকা পয়সা পাঠাই নাই। তোমাদের প্রতি আমার খুব একটা হিংসা জমে গেছিল ভাবি। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দূর পাগল, তোর পর কোনো রাগ করে পারে নাকি? যদের কই তোমাকে আমি কইলাম না ও পাগল, এমন মজা করছে, তুমি আর কিছু মনে রাখে না, খুব মাফ করে দাও। ভাইজান আমাকে আমার ভাইলা, আমার শেষবারের মতন একটা সুযোগ দাও। তোমার চিকিৎসা করতে যত টাকা লাগে, যত যা লাগে আমি দেবো। ভাইজান আর কাঁদিস না, দেখছো কাঁদিস নি, কাঁদিস নি রে পাগল, আর কাঁদিস নি। আমি এখন ভালো আছি, আমি আবার সুস্থ হয়ে যাব। ভাইজান ঘরে চলো ভাবি, ঘরে চলো। হয় চল।